ডাক দিয়ে বলে, ও ঘরের মালিক আল্লাহ, ঘর পাইলে হবে না, ঘরের মালিক ছাড়া বাড়ি যাব না। ও লালমোহনের মায়েরা, বোনেরা, মেয়েরা, যুবকেরা, বুড়ারা, আব্বুরা, আম্মুরা, শোন, কপাল যদি ভালো হয় বাজান, অল্প ওষুধে বড় বড় রোগ ভালো হইয়া যায়। কপাল যদি খারাপ হয়, মাদ্রাজ ফেলর সিঙ্গাপুর নিলেও লাশ হইয়া বাড়ি ফিরে। কপাল ভালো সালমান ফার্সির 250 বছর পরে নবীরে খুঁজা মদিনায় আবু আইয়ুব আনসারীর বাড়ি পাইছে। কপাল খারাপ আবু জেহেলের 13 বছর নবীর ওয়াজ শুইনাও কপালে লাগে না। আমি আমার বন্ধুরে বলি, চলো বাসায় চলো। এই মহিলাও বিদেশ থেকে হজ করতে আসছে, আমিও বিদেশ থেকে হজ করতে আসছি। আমিও কাবার গিলাপ ধরছি, আমি তো বলতে পারি নাই কাবার মালিক ঘর পাইছি, তুমি কই? এই মহিলা ঠিকই কাবার কাছে বসে বলতেছে, রব্বি কাবা, ঘর তো তোমার, এই কিন্তু তুমি কই? তোমারে নানিয়া বাড়ি যাব না। মুসলমানের সন্তানেরা, এ যুবকেরা, আব্বুরা, আমার ওয়াজ করার কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, তোমাদের বলি, কে কে রাজি আছো যে মালিকের নিয়া কবরে যাব? তারা হাত জাগাও, হাত জাগাও। ওয়াদা দিয়া বলো, জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। হাতে নাড়া দাও, নাড়া দাও, কারা পারবা? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। এরপরও আমার হবে না। যুব সমাজ, তোর পায়ে হাত দিছি, তোর পায়ে ধরিয়া বলি, কোন কোন যুবক বলবা? আগের রক্তের কথা বাদ, এখন থেকে বলো, দাঁড়াইয়া বলো, আর জীবনে নামাজ ছাড়বো না। তারা একটু দাঁড়াও। আর জীবনে কারা নামাজ ছাড়বা না? দাঁড়াও, 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 একটু দাঁড়াই বলো, হাত জাগাও, হাতে নাড়া দাও। যুব সমাজ কর্মীরা হাতে নাড়া দাও। ঠিক থাকবে, ঠিক থাকবে, ঠিক থাকবে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বসে পড়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আল্লাহ, আমার এখন মনে হইতেছে এই মাঠটা আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে চইলে গেছে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। মনে হয় যেন এই মাঠের সব দোয়া। যুবক আব্বু, আমি আমার নিজের দিকে ডাকি নাই, আল্লাহর দিকে ডাইকে গেলাম। 38 বছরের মধ্যে ঘরের দরজায় যায় মা বইলা ডাক দিবার পারি নাই। 38 বছরের মধ্যে ঘরের দরজায় যায় ভাইয়া আব্বু বইলা ডাক দিবার পারি নাই। সিরাজি একেবারে গরিব না। যদি মাই দুনিয়ায় মুসলমান হয়ে বাইসা থাকতো, অমুসলিম হয়ে বাইসা থাকলেও খেদমত করতাম। মুসলমান হইয়া বাইসা থাকলে বাজারের সবচাইতে ভালো দামের শাল দামি কিনা মার গায়ে জড়াইয়ে দিতাম। কিন্তু আমার আল্লাহ সেই ভাগ্য আমাকে দেয় না, আমার আফসোস নাই। ও মা, ও বোন, তোমাদের বইলে যে গুনার কাজ সারো, নাকের কাজ ধরো, বিপর্দকি সারো, খাস পর্দা কায়েম করো, সুদ সারো, আল্লাহরে ধরো। শোন মা, আল্লাহর হাবিবের একদিন দাড়ি মোবারক ধরে আম্মাজান কান্না শুরু করে দিছে। আল্লাহর হাবিব আম্মাজানের আয়েশা সিদ্দিকার রানের উপর তার মাথা। নবীজি একটু ঘুম গেছে, এমন সময় চোখের পানি নবীজির গালের উপর পড়ার কারণে নবীজি ঘুম থেকে উঠেই বলে, আয়েশা তুমি কাঁদো কেন? আমি কি তোমারে কোনো কষ্ট দিছি নাকি? আম্মাজান বলি, ইয়া রাসূলুল্লাহ, আমারে কষ্ট দাও তো দূরের কথা, খাদিজাতুল কুবরার সাথে আপনার নাকি 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কুবরার দিকে নাকি রক্তচক্ষু করিয়া তাকান নাই, তার মানে রাগ হয় নাই। আয়েশারে কষ্ট দেওয়ার তো কোনো বিষয় নাই, তাহলে তুমি কাঁদো কেন? কয়, কাঁদি হুজুর, আপনার অল্প বয়সের চুলদারিগুলা কেন পাকা হয়ে সাদা হয়ে গেল? কেন আপনার সাহেবা আসা শুরু হয়ে গেল, বৃদ্ধই আসা শুরু হয়ে গেল? আল্লাহ নবী ডাক দেখে, আয়েশা, বয়সের কারণে তোমার রহমতের রসুলের চুল দাড়ি পাকা শুরু হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ তো অল্প বয়সে আপনার চুলদারিগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আম্মাজান যখন এই প্রশ্ন করছে, যখন আল্লাহ
রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। আল্লাহু আকবার। আমার সম্মানিত উলামায়ে ইকরাম, আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে বলতেছি যে নবীর ডানে যে নবীর বামে যে নবীর সামনে যে নবীর পিছে যে নবীর উপরে যে নবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী বলে, আয়েশা, কোরআন শরীফের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। যারা মানুষ তারা বুঝছে, আমার মতো অমানুষ কি বুঝবে? কি বলেন, ঠিক নেবে ঠিক? এই জন্য বলি, জাহের ও বাতেনকে দুরুস্ত করেন, জিহ্বা জবানকে সংযত করেন, হিম্মত খুলুসিয়াত পয়দা করেন, মানুষকে ভালোবাসা শেখেন। আলেম সে যে দলেরই হোক, তার পায়ের জুতা সোজা করার চেষ্টা করব, দৌড়ে গিয়ে তার সাথে সালাম দেব, তার হাতের মধ্যে মুসাফা করব। আমার সংগঠন করে না, তাতে কি হয়েছে? উনি তো আলেম। কি বলেন, ঠিক নেবে ঠিক? উনি হকপন্থী কিনা, না হক হইলেও তারে দাওয়াত দেবেন, তার তা খাইবেন, তারে খাওয়াইবেন। কি বলেন, ঠিক নেবে ঠিক? মহব্বত করবেন, দিনের বেলা প্রক্রিয়া অ্যাপ্লাই করবেন, দাওয়াত দেবেন, রাত্রেবেলা বলবেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তারে তুমি হেদায়েত দান করো। কই মুসলমানের চরিত্রটা তো এইভাবেই হওয়া উচিত। এইরকম চরিত্র তৈরি করি আল্লাহ আমাকে আপনাকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। লক্ষ লক্ষ লোক, তো হাতটা একটু জোরে পড়ছে, আমি মনে করছি পাশে যে সে তো ব্যথা পাইছে। আমি বললাম, এক্সকিউজ মি। বাম দিকে তাকাই দেখি একজন মহিলা, বোরকা পরা, মুখটা এরকম ফাঁকা, চেহারা ভালো করে দেখা যায় না। একটু দাঁড়ান না, এত অস্থির কেন আপনারা? একটু আস্তে, দেখা যায় না। বাম দিকে তাকাইলাম, বাম দিকে তাকাই দেখি মহিলা কাবা ধরিয়া শুধু কাঁদতেছে আর মাসনাবি শরীফের শের বলতেছে। মাসনাবি শরীফের শের বলতেছে। মাসনাবি শরীফ কেমন কেতাব? আলেমরা তো বুঝেন, ঠিক নেবে ঠিক? জোরে কন। মসনবী এ মৌলবী এ মানবী, খোদ কোরআনে বয়জবানে পাহলবী। মসনবী শরীফ কেমন কেতাব? এইটা লিখতে গিয়ে আল্লাহর এক পাগল খায়, মসনবী এ মৌলবী এ মানবী, মসনবী এ মৌলবী এ মানবী, খোদ কোরআনে বয়জবানে পাহলবী। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা মাসনবী শরীফের শের বলে, আমি অ্যাস্টনিশ হয়ে গেছি। একটা মহিলা মাসনবী শরীফের শের বলতেছে আর কাঁদতেছে। হাতের করগুন্না দেখলাম 64টা শের বলছে মহিলা। আল্লাহু আকবার। আমিও মাসনবী শরীফ পড়ছি, গোলেস্তা বস্তা পড়ছি, কিন্তু এখন আমি 64টা শের একসাথে বলবার পারবো না। পারবো, কিন্তু সময় লাগবে। থাইমা থাইমা চিন্তা করে বলতে হবে। মহিলা 64টা শের বলছে। আমি আমার বন্ধুরে বলি, একটু দাঁড়াও, আমি একটু শুনবো মহিলা কি বলতেছে, একটু শুনি। 64টা শের বলছে। মহিলা কিন্তু বড় আলেম হইবে। কয় ঠিকই। শুনতে শুনতে যাবো এমন সময় প্রিপারেশন নিয়েছি, চলো। হঠাৎ করে একটা শব্দ শুনলাম, মনে হয় কোনো বাড়ি দিয়েছে অথবা একটা কাপড় সিরিয়া ফেলাইছে। বাম দিকে তাকাই দেখি মহিলা নিজের কপালটা দিয়া কাবাগরে জোরে একটা টাক দিয়েছে, বাড়ি দিয়েছে। তাকাই দেখি আড়াআড়িভাবে চামড়াটা ফাইটে গেছে। 7টা 8টা জোড়া না দিলে, সেলাই না দিলে কপালে জোড়া লাগবে না। মহিলার খেয়াল নাই, চই কপাল দিয়ে রক্ত ঝরতেছে। আরাবিয়ান দেশ, অত পাগলামি না। পুলিশরা মারমার করিয়া চতুর্দিক থেকে আসতেছে আর আরবিতে বলছে, আল্লাহি আহাজ হারাম। মক্কা মদিনার পুলিশরা বড় ভদ্র, কত মানুষে অত্যাচার করে। পুলিশরা একবার রাগ হয় না, হাতে কোনো লাঠি নাই, বন্দুক নাই, পিস্তল নাই। পুলিশের গায়ের উপর পাড়া দিলে বাঙালিরা ভয় পায়। পুলিশে কয়, মাফি, মুশকিল, মালিশ, যা মালিশ মালিশ, কিচ্ছু না কিচ্ছু না। বাবাজি রে, তাকাইয়া দেখি পুলিশরা বলে, আল্লাহি আহাজ হারাম। হাজি আরবিতে আরো অনেক কথা বলতেছে। যদি তোর কপালে রক্ত কাবার গিলাফে লাগে, তাইলে তোরে ধরিয়া সিজজিনে নিয়ে যাব। সিজজিন বলে জেলখানা। মহিলার কোনো পুলিশের দিকে কোনো খেয়াল না, তাকাইলেও না, যে অবস্থায় আছে ওই অবস্থায়। কিন্তু কপালটা দূরে রাখছে, শরীয়তের উপর মজবুত। শরীয়তরা মোকাদ্দম দ্বারা কোনো মারে ফাতা শরীয়ত কা নিস্তে বেরু। বাবা সে কথা পরে, আজকের আর অত কথা বলা যাবে না। মহিলা কপাল সরাই রাখছে, ক্লিনার রাইসা ফিতা দিয়া ওর রক্ত যে জমিনে পড়ছে পরিষ্কার করতেছে। আমি দেখে বন্ধুরে বলি, বন্ধু বাসায় চলো, কিন্তু একটা কথা। মহিলা যখন কপালটা দিয়ে টাক দিয়েছে, মাসনাবি শরীফের শেরের পরেও কিছু শের বলতেছিল, এই শেরগুলো আমি পাই নাই কোথাও। কোন কথাটা বললে মহিলা কাবা ঘরে বাড়ি দিল, এইটা আমার একটু বুঝাইয়ে দাও।
এখন আমার বন্ধু বলে সে তো 18 বছর মদিনায় থাকে, আঞ্চলিক ভাষা বোঝে। এখন আমার ডাক দিয়ে ভাইজান আপনি বুঝেন না? আমি বলি না। এখন তো ও কান্না শুরু করে দিয়েছে, ও আমার চাইতে বেশি পাগল হয়ে গেছে, আমার গলাটা জড়াই ধরছে, আমার বুকের উপর মাথা দিয়ে বাড়ি দে আর ডাক দিয়ে আপনি বুঝেন নাই কেন? আমি বলে এই ভাষাই আমি শুনি নাই জীবনে কোনো দিন, তুমি কি বুঝছো? ভাইজান আপনারে বলবো। আমি বলে বলো। এখন তো আরো হাউমাউ করে কাঁদতেছে, আমার জড়াই ধরিয়া ভাইজান এই মহিলা কি বলছে শোনেন। আমি বলে বলো। এই মহিলা শ্রদ্ধার মধ্যে বলছে, ও রব্বি কাবাব, ঘর তো তোমার পাইছি রে, ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ঘরের মালিক আল্লাহ, ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। ও লালমোহনের মায়েরা, বোনেরা, মেয়েরা, যুবকেরা, বুড়ারা, আব্বুরা, আম্মুরা, শোন, কপাল যদি ভালো হয় বাজান, অল্প ওষুধে বড় বড় রোগ ভালো হইয়া যায়। কপাল যদি খারাপ হয়, মাদ্রাজ ফেলর সিঙ্গাপুর নিলেও লাশ হইয়া বাড়ি ফিরে। কপাল ভালো সালমান ফার্সির 250 বছর পরে নবীরে খুঁজা মদিনায় আবু আইয়ুব আনসারের বাড়ি পাইছে। কপাল খারাপ আবু জেহেলের 13 বছর নবীর ওয়াজ শুনাও কপালে লাগে না। আমি আমার বন্ধুরে বলি চলো বাসায় চলো। এই মহিলাও বিদেশ থেকে হজ করতে আসছে, আমিও বিদেশ থেকে হজ করতে আসছি। আমিও কাবার গিলাপ ধরছি, আমি তো বলতে পারি না এই কাবার মালিক ঘর পাইছি, তুমি কই? এই মহিলা ঠিকই কাবার কাছে বসে বলতেছে, রব্বি কাবা, ঘর তো তোমার, কিন্তু তুমি কই? তোমারে নানিয়া বাড়ি যাব না। মুসলমানের সন্তানেরা, যুবকেরা, আব্বুরা, আমার ওয়াজ করার কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, তোমাদের বলি কে কে রাজি আছো যে মালিকের নিয়া কবরে যাব? তারা হাত জাগাও, হাত জাগাও। ওয়াদা দিয়া বলো জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। হাতে নাড়া দাও, নাড়া দাও, কারা পারবা? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। এরপরও আমার হবে না। যুব সমাজ, তোর পায়ে হাত দিছি, তোর পায়ে ধরিয়া বলি, কোন কোন যুবক বলবা? আগের রক্তের কথা বাদ, এখন থেকে বলো, দাঁড়াইয়া বলো আর জীবনে নামাজ ছাড়বো না। তারা একটু দাঁড়াও, আর জীবনে কারা নামাজ ছাড়বা না? দাঁড়াও, 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 একটু দাঁড়াই বলো, হাত জাগাও, হাতে নাড়া দাও। যুব সমাজ কর্মীরা হাতে নাড়া দাও। ঠিক থাকবে, ঠিক থাকবে, ঠিক থাকবে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বসে পড়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আল্লাহ, আমার এখন মনে হইতেছে এই মাঠটা আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে চলে গেছে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। মনে হয় যেন এই মাঠের সব দোয়া, যুবক আব্বু, আমি আমার নিজের দিকে ডাকি নাই, আল্লাহর দিকে ডাইকে গেলাম। 38 বছরের মধ্যে ঘরের দরজায় যায় মা বইলা ডাক দিবার পারি নাই। 38 বছরের মধ্যে ঘরের দরজায় যায় ভাইয়া আব্বু বইলা ডাক দিবার পারি নাই। সিরাজি একেবারে গরিব না। যদি মাই দুনিয়ায় মুসলমান হয়ে বাইসা থাকতো, অমুসলিম হয়ে বাইসা থাকলেও খেদমত করতাম। মুসলমান হইয়া বাইসা থাকলে বাজারের সবচাইতে ভালো দামের শাল দামি কিনা আমার গায়ে জড়াইয়ে দিতাম। কিন্তু আমার আল্লাহ সেই ভাগ্য আমাকে দেয় না, আমার আফসোস নাই। ও মা, ও বোন, তোমাদের বইলে যে গুনার কাজ সারো, নাকের কাজ ধরো, বেপরদাগি সারো, খাস পর্দা কায়েম করো, সুদ সারো, আল্লাহরে ধরো। শোন মা, আল্লাহর হাবিবের একদিন দাড়ি মোবারক ধরে আম্মাজান কান্না শুরু করে দিছে। আল্লাহর হাবিব আম্মাজানের আয়েশা সিদ্দিকার রানের উপর তার মাথা। নবীজি একটু ঘুম গেছে, এমন সময় চোখের পানি নবীজির গালের উপর পড়ার কারণে নবীজি ঘুম থেকে উঠেই বলে, আয়েশা তুমি কাঁদো কেন? আমি কি তোমারে কোনো কষ্ট দিছি নাকি? আম্মাজান বলি, ইয়া রাসূলুল্লাহ, আমারে কষ্ট দাও তো দূরের কথা, খাদিজাতুল কুবরার সাথে আপনার নাকি 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কুবরার দিকে নাকি রক্ত চক্ষু করিয়া তাকান নাই, তার মানে রাগ হয় নাই।
আয়েশারে কষ্ট দেওয়ার তো কোনো বিষয় নাই। তাহলে তুমি কাঁদো কেন? কয় কাঁদি হুজুর, আপনার অল্প বয়সে চুলদারিগুলা কেন পাকা হয়ে সাদা হয়ে গেল, কেন আপনার সাহেবা আসা শুরু হয়ে গেল, বৃদ্ধই আসা শুরু হয়ে গেল। আল্লাহ নবী ডাক দেখে, আয়েশা বয়সের কারণে তোমার রহমতে রসুলের চুল দাড়ি পাকা শুরু হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ তো অল্প বয়সে আপনার চুলদারিগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আম্মাজান যখন এই প্রশ্ন করছে, যখন আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আয়েশা কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। আল্লাহু আকবার। আমার সম্মানিত উলামা ইকরাম, আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে বলতেছি যে নবীর ডানে যে নবীর বামে যে নবীর সামনে যে নবীর পিছে যে নবীর উপরে যে নবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী বলে, আয়েশা কোরআন শরীফের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। যারা মানুষ তারা বুঝছে, আমার মতো অমানুষ কি বুঝবে? কি বলেন, ঠিক নেবে ঠিক? এই জন্য বলি, জাহের ও বাতেনকে দুরুস্ত করেন, জিহ্বা জবানকে সংযত করেন, হিম্মত খুলুসিয়াত পয়দা করেন, মানুষকে ভালোবাসা শেখেন। আলেম সে যে দলেরই হোক, তার পায়ের জুতা সোজা করার চেষ্টা করব, দৌড়ে গিয়ে তার সাথে সালাম দেব, তার হাতের মধ্যে মুসাফা করব। আমার সংগঠন করে না, তাতে কি হয়েছে? উনি তো আলেম, কি বলেন, ঠিক নেবে ঠিক? উনি হকপন্থী কিনা, না হক হইলেও তারে দাওয়াত দেবেন, তার তা খাইবেন, তারে খাওয়াইবেন, কি বলেন, ঠিক নেবে ঠিক? মহব্বত করবেন, দিনের বেলা প্রক্রিয়া অ্যাপ্লাই করবেন, দাওয়াত দিবেন, রাত্রেবেলা বলবেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তারে তুমি হেদায়েত দান করো। কই মুসলমানের চরিত্র তো এইভাবেই হওয়া উচিত। এইরকম চরিত্র তৈরি করি আল্লাহ আমাকে আপনাকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এখন মোনাজাত যাদের পক্ষে সম্ভব হয় একটু আগাই বসেন। মোনাজাতের আগে আপনাদের কাছে বলে, এই মাহফিলটা একদম হঠাৎ। 14 তারিখে আমার বরিশাল শহরে একটা মাহফিল, আমার একান্ত লোক, আমার একজন অভিভাবক, দৈবাত্য কারণে তিনি অসুস্থ হইয়া ঢাকায় আসছেন। 14 তারিখটা আর একজন এসে ধরছে, হুজুর এই মাহফিলটা আমাকে দিবেন। তা আমি বললাম, আমার মামার মাহফিল, সেখানে আমার মুফতি সাহেব হুজুরের অতিথি থাকে, প্রধান অতিথি। আমি তো ঘরের মুরগি, এবং মৌলানা ডক্টর ইব্রাহিম খলিল সাহেব আমার বন্ধুবর, উনিও সেখানে উপস্থিত থাকে, এবারও থাকার কথা। তো হঠাৎ করে এই মাহফিলটা, ওই যিনি কে ফোন করছে আমার সাথে, কাজল ভাই, উনি ফোন করছে। ওনার কণ্ঠ এবং কথা শুনে আমার ভালো লাগছে। আমি বললাম, যান, আমি 14 তারিখ মাহফিলটা আপনাকে দিয়ে দিলাম। বলার মাহফিল আমি বন্টন করি না, মুফতি সাহেব হুজুর বন্টন করে, ডক্টর ইব্রাহিম খলিল সাহেব বন্টন করে। ওনাদেরকে ফোন দিয়ে বললাম, 14 তারিখে একটা মাহফিল দিছি, আপনারা এই যে মাহফিলের যথাযথ কমিটি যোগাযোগ করলে আপনারা মাহফিলটার ব্যবস্থা করে দিবেন। এই কদিনের মধ্যে ওনারা মাহফিলের আঞ্জাম দিছে বিধায় ওনারা এই মাহফিলটাকে সম্পূর্ণ জায়গাইতে একটু অক্ষম হয়ে গেছে। তো আমি কমিটির কথার কারণে, আপনাদের আন্তরিকতার কারণে আমি নিজে আপনাদের কাছে আজকের মাহফিলের জন্য হাত পাতলাম। আমার হাতের মধ্যে কেউ যদি পারেন যে হুজুরের হাতে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, একটা 500 টাকা নোট, একটা 1000 টাকা দেবো, একটা 100 টাকা, একটা 50 টাকা দেবো, তারা